ওকে গাইস, হিট সবসময় কোথা থেকে কোথায় ফ্লো করে এটা কিন্তু অলরেডি লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম। ইউ রিমেম্বার, হিট অলওয়েজ ফ্লোস ফ্রম রিজন অফ হটার রিজন টু আ কোল্ডার রিজন। হটার রিজন থেকে কোল্ডার রিজনে হিট ফ্লো করে। এনি ম্যাটার at any given temperature will eventually reach the temperature of its surrounding to reach the thermal equilibrium. এটা আমরা জানি অলরেডি সবাই, ফাইন। আর এই পার্টটা একটু খেয়াল করে দেখো, the greater the temperature difference, the higher will be the rate of heat flow. এই পার্টটা খুব ইম্পর্টেন্ট গাইজ, এটা নিয়ে কয়েকবার কোশ্চেন আসছে আমাদের অলরেডি। ইউনিট 6 এ বেশি, বাট 5 এও আসতে পারে। আমার টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে তত বেশি রেট অফ হিট ফ্লো, তত তাড়াতাড়ি হিটটা ফ্লো করবে। সবাই বুঝলে এই পার্টটা? ওকে। আর যত ইকুইলিব্রিয়ামের কাছাকাছি চলে আসবে রেট অফ হিট ফ্লো তত কমে যাবে। নেক্সট দেখি এভরিবডি, আজকে আমরা দেখবো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সি মানে কি? স্পেসিফিক ক্যাপাসিটি, স্মল সি বাই দ্য ওয়ে। সি অফ ওয়াটার, গাইস কথা বলো না, প্লিজ শুট করে বসো। সি অফ ওয়াটার কত দেখো তো ভ্যালুটা? 4200। ওকে, 4200 জুল পার কেলভিন পার কেজি। আর সি অফ লেড, এটার ভ্যালু কত? 126. So 1 kg of lead and 1 kg of water are heated for the same time using the same heat source. Guys, same time, same heat source দিয়ে হিট করলে ওকে আমি সেম অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার করতেছি। Guys, very important to address this point. সবাই খুব খেয়াল করে দেখো একটু এই পার্টটা। সেম হিট সোর্স আর সেম টাইম ধরে হিট করলে আমি কতটুক এনার্জি ট্রান্সফার করলাম দুজনের ভিতরেই? সেম অ্যামাউন্ট। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস। ওকে ফাইন। However, the final temperature of lead would be much higher. Lead temperature অনেক higher হবে। Since they were heated for the same time using the same heat source, both of them gain the same amount of energy. দুজনেই আমার same amount of energy gain করলো। So according to the equation, E equals to mc del theta. Guys, একটু থামাই তোমাকে, হ্যাঁ? দুদিনে ও লেভেলে দেখে আসছো, বাট I'm pretty sure অনেকে ভুলেও গেছো ও লেভেলে দেখার পরে। যখন আমি এমসি ডেল থিটা পাবো, এমসি ডেল থিটা আমাকে কি রিপ্রেজেন্ট করবে? এনি আইডিয়াস এনিওয়ান? ইজ দ্য এনার্জি ট্রান্সফার। এমসি ডেল থিটা মানে হলো এনার্জি ট্রান্সফার। এখন এনার্জি তো অনেক রকম হয়, কোন রকম এনার্জি ট্রান্সফার? কি এনার্জি ট্রান্সফার? থার্মাল এনার্জি ট্রান্সফার অর হিট এনার্জি ট্রান্সফার। ওকে, টু আর ফ্রম আ বডি। গাইস, টু আর ফ্রম আ বডি বলতে আমি কি বুঝাইলাম? এনিওয়ান? টু আর ফ্রম আ বডি, একটা বডি এনার্জি গেইন যদি করে হিট এনার্জি, সেটার জন্য এমসি ডেল থিটা। একটা বডি এনার্জি লুজ যদি করে সেটার জন্য আমার ইকুয়েশন এমসি ডেল থিটা। সো হিট এনার্জি গেইন অথবা লস্ট, গেইনড আর লস্ট কে একবারে আমি কি বলতে পারি জানো? ট্রান্সফার। সবাই শুনতেছো আমার কথা? খুব জরুরি কথা বলতেছে এগুলা। হিট এনার্জি গেইনড অর লস্ট কে একসাথে করে আমরা বলতে পারি এনার্জি ট্রান্সফার। সো এনার্জি ট্রান্সফার নিয়ে যখনই যখনই কোনো কোশ্চেন আসবে, answer is always mc del theta. Is that clear for everybody? Next আসো। So ইকুয়েশনটা দিকে তাকাইছো সবাই? Let's take a look at the equation. ইকুয়েশনটা দিকে তাকাও। E equals to mc del theta. সেম mass of lead আর ওয়াটার নিয়ে আমি কাজ করতেছিলাম। সি এর ভ্যালু কম কার? একদম চোখের সামনে ভ্যালু গুলা দেওয়া, ক্যান ইউ নট সি এন্ড টেল মি? সি এর ভ্যালু লেড এর কম, সি এর ভ্যালু যদি কম হয় তাহলে ওর রাইজিং টেম্পারেচার কি হবে? বেশি। এবার বুঝতে পারছি? ওকে, এই জিনিসটাই যাদের রিলেট করতে এখনো প্রবলেম হচ্ছে এটা দেখার পরেও, আই ক্যান শো ইউ ফ্রম আ সিমুলেশন। এই জিনিসটা আমি একটা সিমুলেশন থেকে দেখাতে পারি। সিমুলেশন থেকে ইট উড লুক লাইক দিস। দুইটা ম্যাটেরিয়াল নিলাম, দুইজনের স্টার্টিং টেম্পারেচার সেম, বোথ অফ দেম এট কত টেম্পারেচার দেখো তো? 20 degrees Celsius, maybe at room temperature. Both of them are at room temperature. দুইজনকেই আমি সেম হিট সোর্স দিয়ে হিট করতেছি থ্রু দ্য সেম টাইম। সেম হিট সোর্স দিয়ে হিট করা স্টার্ট করবো থ্রু দ্য সেম টাইম। সো লেটস রান দিস এভরিবডি, 1 2 3 গো। রান করা স্টার্ট করলাম, দেখা দেখো
সেম হিট সোর্স দিয়ে হিট করতেছি ফর দ্য সেম টাইম, আর লেটস আরো 10 সেকেন্ড ধরে করব। 1 2 3 4 5 6 7 8 9 10, দুজনকেই আমি সেম টাইম ধরে হিট করলাম, সেম হিট সোর্স দিয়ে সেম ম্যাস অফ অবজেক্ট। বাট টাকা দেখো তো দুজনের ফাইনাল টেম্পারেচারের ভ্যালু কি সেম লাগতেছে তোমার কাছে? নো, একজনের ফাইনাল টেম্পারেচার বেশি আর একজনের ফাইনাল টেম্পারেচার কম। গাইস একটু খেয়াল করে দেখো তো কার ফাইনাল টেম্পারেচারটা বেশি, যার সি এর ভ্যালু কি কম। বুঝলাম কেমনে হলো টাকা দেখো তো। হাউ ডিড দিস হ্যাপেন এভরিওয়ান? লেটস সি। E equals mc del theta, সেম হিট সোর্স সেম টাইম ধরে করলে এনার্জি ট্রান্সফার আমরা সেম করলাম, যেহেতু ওর সি এর ভ্যালু কম ওর ডেল থিটার ভ্যালু কি হবে বেশি, এই তো। এবার ক্লিয়ার? Okay, so let's now take a look at some mathematical examples associated with specific heat capacity. 500 grams of water at 80 degrees Celsius is poured into a beaker containing 200 grams of water at 20 degrees Celsius. If the specific heat capacity of water is 4200 joule per kg per Kelvin, calculate the first, আচ্ছা এটা না টাইপিং মিস্টেক হচ্ছে, ইকুয়েশন টেম্পারেচার আবার কি, এটা হবে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, একটু ঠিক করে রাখো না প্লিজ। ফার্স্ট ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, একটু টাইপিং মিস্টেক ছিল, এটা একটু কারেক্ট করে রাখো। ইট উইল বি ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, নট ইকুয়েশন টেম্পারেচার। বুঝছে? বুঝছো সবাই? ওকে আবার দেখো। Calculate the first equilibrium temperature that the mixture of water will have. Okay, guys, একটু খেয়াল করে দেখো তো, এই লাইনটা একবার যদি তুমি ফিগার আউট করতে পারো সবকিছু তুমি একদম সুন্দরভাবে স্মুথলি হ্যান্ডেল করতে পারবা। দিস লাইন গাইস, জাস্ট দিস লাইন, বাবা প্লিজ কথা বলো না। লুক এট দিস লাইন, আমি হট ওয়াটারের সাথে কোল্ড ওয়াটার যখন মিক্স করব একটা টেম্পারেচার রিচ করবে, ফার্স্ট ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, প্রথমবার একটা। সো এই ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা কিভাবে আসলো, কোথায় থেকে আসলো? হট ওয়াটারটা এনার্জি গেইন নাকি লুজ করবে? লুজ করবে। এন্ড গ্যাস হোয়াট গাইস, হট ওয়াটারটা যতটুকু এনার্জি লুজ করবে কোল্ড ওয়াটারটা ঠিক ততটুকু অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করবে। আর হিট লস্ট আর গেইনড তাকে আমি একবারে কি বলতে পারি, কোন টার্মটা ইউজ করতে পারি? ট্রান্সফার। আর হিট ট্রান্সফারের জন্য হোয়াট ইজ মাই ইকুয়েশন এভরিবডি? E ইকুয়ালস টু mc del theta. সো হিট লস্টের জন্য E ইকুয়ালস টু mc del theta, হিট গেইনড এর জন্য E ইকুয়ালস টু mc del theta। এটা হলো মাস অফ হট ওয়াটার, সি অফ হট ওয়াটারও যা হবে কোল্ড ওয়াটারও আমার তাই। আর এই যে ডেল থিটা, গাইস ডেল থিটা নাকি আমি কিভাবে কাজ করব দেখো তো প্লিজ এভরিওয়ান, হাউ ডু আই ডিল উইথ ডেল থিটা? ওকে, হট ওয়াটার কত ছিল? 80, ফার্স্ট ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা 80 থেকে কম হবে কিন্তু 20 থেকে গ্রেটার হবে। এটা কি বুঝছো সবাই? আমি যেটা লিখে দিই, টিই লিখি, হ্যাঁ টিই মানে কি, আমি কি একটা এ দিতে ভুলে গেছি? টি মানে আমি চা লিখতে গেছিলাম, এই টি মানে কি, একটু কমন সেন্স অ্যাপ্লাই করো অ্যান্সার পাবা তো। ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, টি মানে হলো ইকুইলিব্রিয়াম টেম্পারেচার। তো এই টি টা
less than 80 কিন্তু greater than 20 এর একটু ছোট্ট করে পাশে লিখে রাখো তো টিটা less than 80 হবে কিন্তু greater than 20 হবে for sure তাহলে check this out হট ওয়াটারের জন্য লিখছো সবাই এবার দিকে দেখাও তাহলে হট ওয়াটারের জন্য চেঞ্জ ইন টেম্পারেচার আমি এই দুটো ইউজ করে বের করবো আর কোল্ড ওয়াটারের জন্য চেঞ্জ ইন টেম্পারেচার আমি এই দুটো দিয়ে বের করবো You see where I'm going with this? তাহলে 80 আর 20 এর ভিতরে কোনটা গ্রেটার 80 গ্রেটার লেখাই আছে রে বাবা লেখাই আছে 80 গ্রেটার হোয়াট ইজ দ্য কনফিউশন প্লিজ একটু কমন সেন্স অ্যাপ্লাই করো এন্ড স্টে ইন দ্য জোন ক্লাসরুমে আসো ক্লাসরুমের অ্যাটিটিউড মেইনটেইন করো 80 ইজ গ্রেটার তাহলে 80 থেকে ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে গেল তাহলে চেঞ্জ যের জন্য আমি কোনটা থেকে কোনটাকে সাবট্রাক্ট করব 80 মাইনাস টি ক্লিয়ার আর এতটুকু পার্টের জন্য কার থেকে আগে সাবট্রাক্ট করব টি মাইনাস 20 নাকি 20 মাইনাস টি টি মাইনাস 20 কেন বিকজ দেখাই যাচ্ছে টিটা আমার 20 থেকে গ্রেটার এবার ক্লিয়ার শিওর অলরাইট গাইস থ্যাংক গড তোমরা কেউ বলো নাই বাট এভরি সিঙ্গেল সেশন এক্স্যাক্টলি এই জায়গায় আসলে আমাকে হিউজ নাম্বার অফ স্টুডেন্টস কি বলে জানো এই চেঞ্জ ইন টেম্পারেচার আমি বের করবো টি প্লাস 20 করে আর নেভার নো আমি এই জীবনে কখনো বুঝতে পারবো না টি প্লাস 20 কোথা থেকে আসে তোমাদের কি কারো মাথায় টি প্লাস 20 আসছিল এনিবডি থ্যাংক গড এভরিবডি এভরি সিঙ্গেল সেশন প্রত্যেকবার এখানে এসে এটা ঠিকভাবে বলে এইচ মাইনাস টি এই জায়গায় আমাকে বলে টি প্লাস 20 guys e equals to mc del theta del মানে কি চেঞ্জ প্লাস করে চেঞ্জ কেমনে বের করে প্লাস করে চেঞ্জ বের করা যায় নো চেঞ্জ বের করতে গেলে আমার সাবট্রাক্টই করতে হয় গুড এভরিওয়ান তো হট ওয়াটারের জন্য ডেল থিটা হলো এইচ মাইনাস টি কোল্ড ওয়াটারের জন্য ডেল থিটা হলো টি মাইনাস 20 আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই এভরিবডি 100% ক্লিয়ার মুভিং অন সো এখান থেকে আমি জাস্ট আচ্ছা এটা x কেমনে হয়ে গেল ইট শুড বি টি রাইট এটাকে টি রাখো তো x হলো তাহলে এখান থেকে জাস্ট আমি টি কে সাবজেক্ট বানাচ্ছি টি কে সাবজেক্ট বানালে দিস ইজ মাই ভ্যালু গুড কোয়েশ্চেন আমার কি কেলভিনে রাখতে হবে কোনো কথা আছে নো বিকজ আমার চেঞ্জ ইন টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসে যে ভ্যালু আসবে কেলভিনে আমার সেম ভ্যালু guys এটা বুঝো আই এম নট ডিলিং উইথ টেম্পারেচার হিয়ার আই এম ডিলিং উইথ চেঞ্জ ইন টেম্পারেচার চেঞ্জ ইন টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু যে আসে কেলভিনের ভ্যালু তাই আসে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে পারি ডু ইউ ওয়ান্ট দ্যাট এক্সাম্পল একটা চকেও ওকে আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে এটাকে ক্লিয়ার করে দিই let's see if I have a blank PDF here yep I do এদিকে দেখাও everybody T I মানে কি initial equals to let's say 20 degrees Celsius TF equals to কত ভ্যালু বড় একটা 30 degrees Celsius ওকে এটাই কেলভিনে বলো তো আমাকে 20 plus 273 293 কেলভিন আর এটাই আমাকে একটু কেলভিনে বলো 3 কেলভিন অল গুড ওকে এখন এইটা আবার ডিভাইডেড বাই থাকো না প্লিজ হ্যাঁ এটা অর পরে লিখি পরে বলবো ডিভাইডেড বাই কেমনে কারো বলে রাখবে অর ওকে একটা কাজ করো ডেল থিটা আমাকে বের করে দাও ডিগ্রি সেলসিয়াসে খুবই সিম্পল 30 মাইনাস 20 কত আসে 10 লেটস কিপ ইট হিয়ার আর ডেল থিটা ডেল টি এবার আমাকে বের করে দাও কেলভিনে 303 মাইনাস 293 দেখো এটা কত আসে 10 এবার বুঝতে পারছো আমার টেম্পারেচার ডিফারেন্ট আসবে কিন্তু টেম্পারেচার ডিফারেন্স কেলভিনে যা ডিগ্রি সেলসিয়াসেও তাই আবারও বলছি আমার টেম্পারেচার গুলো ডিফারেন্ট আসবে ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনে অফ কোর্স কিন্তু we are not dealing with temperature here we are dealing with
change in temperature. So change in temperature আমার ডিগ্রি সেলসিয়াসে যে আসবে কেলভিনও এক্স্যাক্টলি তাই আসবে। Is this clear for everybody? Anyone here who has any confusion থাকলে please I'm right here ask me clear up. Any confusion anybody? Next থেকে যাবো? Alright. তারপর আসুন একটা দিকে দেখাও এই সেকশনটা ইউনিট 6 এর জন্য বেশি ইম্পর্টেন্ট। 6 এর জন্য বেশি ইম্পর্টেন্ট, ইসে যে আসে না তা না, আসে 5 এও আসে, বাট 6 এর জন্য আরো বেশি বেশি ইম্পর্টেন্ট। দেখো কি হচ্ছে, the diagram shows an electric heater being used to heat 500 gram of water at 20 degrees Celsius. The voltage supplied is 12 volt and the current in the heater is 1 ampere. If the heater is used for 1 hour and of it 40% is efficient, calculate the final temperature of water after 1 hour. Next question টা কি সবাই বুঝছি আমরা? ওকে, এদিকে দেখাও। A2 এর ভিতরে AS এর যে কোনো কিছু যে আসতে পারে সেটা কি আমরা এখন অ্যাকসেপ্ট করে নিছি? এদিকে দেখাও, আমি হিটারটাকে আমার এই পাওয়ার সাপ্লাই দিয়ে হিট আপ করলাম। হিটারটা যখন হিট আপ হবে, হিটারটাকে আমি ইনপুট দিচ্ছি কি টাইপের এনার্জি? ইলেকট্রিক্যাল এনার্জি। কিন্তু এই ইলেকট্রিক্যাল এনার্জি 100% কি আমার হিট এনার্জিতে যাবে? কত পার্সেন্ট যাবে? 40%। কোথায় জানি? কোশ্চেনে দেওয়া আছে। ইলেকট্রিক্যাল এনার্জির 40% যাবে আমার হিট এনার্জিতে। গাইস লেয়ার গুলো বুঝতেছি সবাই? সো ইলেকট্রিক্যাল এনার্জির ইকুয়েশন কি হয়? ইকুয়ালস টু ভিআইটি। ইলেকট্রিক্যাল এনার্জি বলছি রে বাবা, হিট এনার্জি বলি নাই। ইলেকট্রিক্যাল এনার্জি হলো ভিআইটি, মনে আছে সবার? অলরাইট, সো এই ভিআইটি 40%, 40% মানে হলো 40/100 or 0.4। এই এতটুকটা কোন এনার্জিতে ট্রান্সফার হলো? থার্মাল এনার্জিতে। গাইস থার্মাল এনার্জির ইকুয়েশন একটাই আছে আমাদের, what is the equation? E equals to mc del theta, E equals to mc del theta everybody। সবাই বুঝতেছো? E equals to mc del theta। so v এর ভ্যালু দেওয়া আছে 12 into 1 হলো অ্যাম্পিয়ার ইনটু টাইম কতক্ষণ বলছিল? 1 আওয়ার। 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600 into 0.4 equals to mc del theta। m এর ভ্যালু হলো 0.5, c এর ভ্যালু ওয়াটার হলো 4200 আর del theta হলো t minus 20। এটা করলে এই যে আমার t এর ভ্যালু বের হয়ে গেল। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস খেয়াল করে নিন, ডিগ্রি সেলসিয়াস কারেক্ট। হ্যাঁ না না, মানে সেলসিয়াসের ভ্যালু তো আমি বারবার একটা কথাই বলতেছি, টেম্পারেচার ডিফারেন্স আর টেম্পারেচার এক জিনিস না, রাইট? এটি তো আমার টেম্পারেচার ডিফারেন্স না, এটা তো আমার টেম্পারেচার। এটা কোন ইউনিটে আসবে? ডিগ্রি সেলসিয়াসে আসবে। শেষ সবার? Any confusion up to this anybody? All right. Guys, do you want to see exam এ specific capacity থেকে কিরকম কোশ্চেন আসে? দেখতে চাও? ওকে। Definitely, this is a question from June 2019. Question number 11. The air in a train carriage heats up due to the people inside the carriage. Of course, ভিতরে মানুষ বেশি থাকলে আর গরম হয়ে যাবে। On one journey, there are 44 people in the carriage. The temperature of air in the carriage is initially 16 degrees and rises to 28. বুঝতেছো? The doors and windows in the carriage are closed. এটা তো গ্যাস চেম্বার হয়ে গেল দেখি।
Calculate the time taken for the temperature of the air in the carriage to rise to 28 degrees Celsius due to the people in the carriage. Average rate at which one person hits the air is 85 watt. Mass of air in the carriage দেওয়া, specific capacity of air দেওয়া। কিছু বুঝতেছো কিভাবে করব? আচ্ছা গাইস, একটু থামো, সবকিছু বন্ধ করো। একটা জিনিস আমি তোমাদেরকে সারাক্ষণ বলতে থাকি না, যে 3 or above কোন টেকনিক? নিনজা টেকনিক। যতটুকু গিভেন ইনফরমেশন এটা দিয়ে আগে আমি কাজ স্টার্ট করে দিব। আর স্ট্রাকচার করার জন্য যে তোমাকে গাইড করবে, ব্রিং সামথিং ইন গাইস। তুমি স্পেসিফিক ক্যাপাসিটি দেখছো, রাইট? কোয়েশ্চেনের ভিতরে ক্যান ইউ সি এই যে টার্মটা লেখা স্পেসিফিক ক্যাপাসিটি, দ্য মোমেন্ট ইউ সি স্পেসিফিক ক্যাপাসিটি তোমাকে কি আইডিয়া দিবে যে কোনো না কোনো ভাবে আই হ্যাভ টু ইউজ দ্য ইকুয়েশন ই ইকুয়ালস এম সি ডেল থিটা, এটা ছাড়া আমি করতেই পারবো না কাজ। বুঝতেছি? ওকে, ম্যাথস অফ এয়ার দেওয়া, দেখো অ্যাপ্রোচটা দেখো গাইস, কিভাবে এক্সামের সময় চিন্তা করতে হয়। এটার অ্যান্সার তো আমি দিতেই পারি, এটা তো কোনো বিগ ডিল না, কিন্তু অ্যান্সার তুমি রিচ কিভাবে করবা সেটা আমি তোমাকে শেখানোর চেষ্টা করতেছি। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট গাইস, থিঙ্কিং প্রসেস, হাউ টু থিঙ্ক ডিউরিং দ্য এক্সাম। মাস অফ এয়ার দেওয়া আছে 110, সি এর ভ্যালু কত? 720, ডেল থিটার ভ্যালু আছে 16 থেকে 28। গাইস, ডু আই হ্যাভ টু কনভার্ট দিস ভ্যালুজ টু কেলভিন? নো, এমসি ডেল থিটা সব আছে। ওয়াও। এখন এনার্জি মানে কি? দেখো আমাকে কিন্তু বের করতে বলছে টাইম, আর কোশ্চেনে আবার পাওয়ারও দেওয়া। রেট এট হুইচ 1% হিটস দ্য এয়ার, রেট এট হুইচ 1% হিটস, এটা বেসিক্যালি কি আমার পাওয়ার। টাইম আর পাওয়ারকে লিংক করে এনার্জিকে কিভাবে বের করতে পারি? এনার্জি ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম, তাহলে পাওয়ার ইনটু টাইম ইকুয়ালস টু এমসি ডেল থিটা, রাইট? ওকে, পাওয়ার, চেক দিস আউট এভরিওয়ান, 85, কিন্তু এটা তো একজনের লিফটে লিফট বলতেছি, ক্যারেজে কি আমার একজন? কজন মানুষ? 44। তাহলে 1 এর ভ্যালু ইনটু কি করতে হবে? 44 ইনটু টাইম ইকুয়ালস টু এম সেল থিটা। এখান থেকে টাইমটা সাবজেক্ট বানায় আমাকে তাড়াতাড়ি বলো কত আসে ভ্যালু, কুইক। 254, আর ইউ শিওর? ওকে, লেটস সি 254 আসে নাকি। লেটস লুক এট দ্য ভ্যালু এভরিবডি। কোশ্চেন নাম্বার কত ছিল এটা? 11। 11, question 11, 254 টু এস এফ রাউন্ড অফ করলে 250। এবার কি আমরা সবাই বুঝলাম যে এক্সামে কি টাইপের কোশ্চেনস আসে? এভরিবডি অলরাইট, ডান। নেক্সট অনুযায়ী, হ্যাঁ, নিউ সিলেবাস ওল্ড সিলেবাসে এটাতে কোনো চেঞ্জ আসে নাই, এই এই ক্যালকুলেশনে কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু নিউ সিলেবাসে এইটা অ্যাড করা হয়েছে, লেটেন্ট হিট। এভরিবডি ফোকাস। Latent heat is the energy required to change the state of matter. For instance, the energy required to change ice at 0 degrees Celsius to water at 0 degrees Celsius is called the latent heat of fusion. Similarly, the energy required to change water at 100 degrees Celsius to steam at 100 degrees Celsius is called latent heat of vaporization of water. Guys, একটু দিকে তাকা দেখো তো, এই লাইনটা একদম বোল্ড করে যে দিছি, এমনি এমনি দিই নাই গাইস, খুব ইম্পর্টেন্ট দেখেই এটাকে এভাবে বোল্ড করে দিছি। কি দিছি পড়ে দেখো তো একটু। when matter changes its state, the temperature does not change. matter or state change করলেও আমার টেম্পারেচারে কি আসে না, কোনো চেঞ্জ আসে না, even though it is constantly being supplied or taken away from it. আমি কন্টিনিউয়াসলি হিট সাপ্লাই করব বা হিট রিমুভ করব, আমার টেম্পারেচার চেঞ্জ হবে না। একটু থামো তো, একটু থামো। এই দেখো, you know এই গ্রাফটা যে আমার ও লেভেল ছিল, you had this in your IGCSE everybody. Let's say I start off with ice at -20 degrees Celsius. হিট আপ করা স্টার্ট করলাম আইসকে,
হিট আপ করা স্টার্ট করলে আইসটা উইল স্টার্ট মেল্টিং ইনটু ওয়াটার। এই জায়গায় কত ডিগ্রি সেলসিয়াস থাকা দেখো তো, 0 ডিগ্রি সেলসিয়াস। আইস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, আইসটা মেল্ট করা স্টার্ট করলো, মেল্ট করতেছে, করতে করতে এই জায়গায় দিস ইজ ওয়াটার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। যতক্ষণ না পর্যন্ত অল অফ দ্য আইস মেল্টস ইনটু ওয়াটার, আমার টেম্পারেচারটা দেখো কি থাকতেছে, সেম। ওয়াটার হয়ে গেল, হিট আপ করো, আস্তে আস্তে আমার টেম্পারেচার বাড়বে, বাড়তে বাড়তে ক্যান ইউ সাজেস্ট আ ভ্যালু ফর মি? 100। যতক্ষণ না পর্যন্ত অল অফ দ্য ওয়াটার টার্নস ইনটু স্টিম, আমার টেম্পারেচারটা 100 থাকবে। এই পার্টটার উপর ফোকাস করে তো গাইস, এই জায়গায় এই প্রসেসটার নাম কি? ওয়াটার থেকে যে স্টিম হওয়ার, বয়লিং, জানি সবাই? ওয়াটার থেকে স্টিম হওয়ার প্রসেসের নাম হলো আমার বয়লিং, এভরিবডি। এন্ড ডু উই অল নো বয়লিং রিকোয়ার্স আ হিট সোর্স? জানি সবাই? হিট ছাড়া বয়লিং করা যাবে? আমি কন্টিনিউয়াসলি হিট সাপ্লাই করতেছি গাইস, সারা জীবন কি দেখে আসছি, কোনো কিছুকে হিট করলে ও টেম্পারেচার কি হবে, বাড়বে। বাট এই জায়গায় দেখলাম আমি হিট করতেছি বাট টেম্পারেচার ডাজন্ট ইনক্রিজ। তাহলে where is my heat going? It looks as if the heat is hidden somewhere, right? The heat is hiding somewhere. Guys, latent এর synonym হলো hidden, hidden। এই জন্য latent heat কে আমরা বলতে পারি hidden heat, যে আমি হিট দিচ্ছি কিন্তু হিটটা লুকায় আছে, কোনো কাজ করতেছে না, right? It appears as though the heat is hiding somewhere। এই জন্য এই টার্মটা হলো latent heat। এখন আমাদের শিখতে হবে আমি যখন হিট সাপ্লাই করলাম, where does my heat go? Okay, do we all know the meaning of the term internal energy? Last class topic. Okay, internal energy is the sum of kinetic energy and molecular potential energy, right? Okay, আমি যখন ওকে হিট সাপ্লাই করব, টেম্পারেচার বাড়ে নাই গাইস, চেক দিস আউট, টেম্পারেচার বাড়ে নাই। টেম্পারেচার না বাড়ার কারণে ওর কাইনেটিক এনার্জিও কি থাকবে, কনস্ট্যান্ট। তাহলে গাইস হিটটা কি করতেছে, ব্রেকিং দ্য ইন্টারমলিকুলার বন্ডস, molecules are being separated। You tell me everybody, মলিকুলদেরকে যখন আমি সেপারেট করব তখন ওর কোন এনার্জি বেড়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি। ওর পোটেনশিয়াল এনার্জি increases, which in turn increases its internal energy। কিন্তু যেহেতু কাইনেটিক এনার্জি বাড়ে নাই, কেন কাইনেটিক এনার্জি বাড়ে নাই? বিকজ আমার টেম্পারেচার বাড়ে নাই। ডু উই নট নো যে টেম্পারেচারকে সব সময় আমি কার সাথে লিঙ্ক করি, কাইনেটিক এনার্জির সাথে টেম্পারেচারকে। যেহেতু আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এই জন্য আমার কাইনেটিক এনার্জিও কনস্ট্যান্ট ছিল। তাহলে হিটটা কি বাড়াইলো, কাইনেটিক এনার্জি তো বাড়ায় নাই। হোয়াট ডিড দ্য হিট ইনক্রিজ? দ্য হিট ইনক্রিজ ইটস potential energy। কি potential energy? Molecular potential energy। Is that clear for everybody? Any confusion anyone থাকলে প্লিজ আমাকে এখন জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে ক্লিয়ার আপ করে দাও। All good everybody? Next যাবো। The graph below show how temperature with ice for -20 degrees Celsius to steam at 120 degrees Celsius। Steepness of the graph depends on heat capacity, gas as well as specific capacity। সব বুঝলাম, এবার একটু এই যে দেখাও এই সেম জিনিসটাই। What do I have? Ice at -20 degrees Celsius। Exactly যা দেখলাম আমি আমার ইসে লেকচারে, তাই রে বাবা, অন্য কোনো কিছু না। Let me run this। হিট সোর্স দিয়ে হিট করতেছি, দেখো তো আইসের টেম্পারেচার বাড়তেছে, বাড়তে বাড়তে যখন জিরো হইলো, আমি হিট করতেছি কন্টিনিউয়াসলি, আর টেম্পারেচার বাড়ে না। কেন টেম্পারেচার বাড়তেছে না? হিটটা আমার কোথায় যাচ্ছে? The heat is being used to break the intermolecular bonds। তাহলে কি এনার্জি বাড়ে তখন? পোটেনশিয়াল এনার্জি। স্টেট চেঞ্জ শেষ, ওয়াটার হয়ে গেছে, টেম্পারেচার বাড়তেছে। গেস হোয়াট গাইস, কতটুকু পর্যন্ত বাড়বে? 100 পর্যন্ত। একটু ওয়েট, যখনই বাড়তে বাড়তে আমার 100-এ চলে আসবে, দেখি তো কি হয়। একটু ওয়েট, 100 হয়ে গেল, চেক দিস আউট, আর টেম্পারেচার বাড়ে না। তাহলে এখন এই যে হিটটা সাপ্লাই করতেছি, হোয়াট ইজ দিস হিট ডুইং? The heat is increasing the molecular potential energy। How? Because the molecules are being separated। বুঝতে পারতেছো? ইন্টারমলিকুলার বন্ড আমি ব্রেক করতেছি, ইন্টারমলিকুলার ফোর্সেস ওভারকাম করতেছি। বুঝতে পারতেছি? শিওর? ওকে।
So যখন all of the water turns into steam, এইবার স্টিমকে হিট করো, ঠিক your temperature বাড়বে। All good everybody? Any confusion anyone? All right. এই গেল আমার latent heat. Next. সবাই, for a certain mass of material, M is the energy is the needed to change the state is given by E equals to del ml. Guys, যতবার specific heat capacity পাবা একদম instantly pop up করতে হবে মাথায় কোন ইকুয়েশন E equals to mc del theta, আর যতবার latent heat ওয়ার্ডটা শুনবা কোনো কথা ছাড়া আমি কোন ইকুয়েশন রিটার্ন করব E equals to del ml। কতটুক ম্যাস আমার স্টেট চেঞ্জ করলো, এই চেঞ্জ ইন ম্যাস, এই চেঞ্জ ইন ম্যাস কি আমার ম্যাস থেকে এনার্জি? নো, এই চেঞ্জ ইন ম্যাস মানে হলো কতটুকু ম্যাস অফ আ সাবস্টেন্স চেঞ্জেস ইটস স্টেট। বুঝছো, ধরো লিকুইড থেকে গ্যাস হলো, অর লেটস সে আইস থেকে ওয়াটার হলো, অর ওয়াটার থেকে গ্যাস হলো, এন্ড সো অন। লেটেন্ট হিট, এটা হলো আমার লেটেন্ট হিট। সবাই বুঝতে পারছি? ওকে, এই ম্যাথমেটিক্যাল এক্সাম্পলটা তোমরা সলভ করে আমাকে অ্যানসার বলো তাড়াতাড়ি। এভরিথিং ইজ গিভেন হোয়াট ইউ নিড, জাস্ট আমাকে বসায় দাও ইকুয়েশনে, বসায় দিলে ইউ গেট ইউর অ্যানসার। তাড়াতাড়ি, আমি ওয়েটিং। তাড়াতাড়ি তাড়াতাড়ি। Guys, very similar to the question we solved from June 19, তাই না? Should be done by now. Anybody who's done? কত আসে? আর কারো হয় নাই? 450। Yes? Okay, everybody, একটু থামো তো, একটু থামো, একটা জিনিস দেখো একটু, everybody look at something. যেহেতু কোয়েশ্চেনে আমি স্পেসিফিক লেটেন্সি টার্মটা পাইলাম, I can directly jump to this conclusion যে আমার E equals to del ml এটা ইউজ করতে হবে, রাইট? ওকে, আবার যেহেতু আমাকে আবার পাওয়ার টাওয়ার দেওয়া আর টাইম বের করতে বললো, তখন এটাকে ব্রেকডাউন করে কি লেখা যায়? পাওয়ার ইনটু টাইম ইকুয়ালস টু del ml, তাই না? ওকে, পাওয়ারের ভ্যালু 150, del m এর ভ্যালু এই যে গ্রামে আছে, আমি কি গ্রামে রাখলে হবে? এটাকে কি আনতে হবে? কেজিতে। আর এল এর ভ্যালু এই যে আমার দেওয়া 334000, এখান থেকে কাকে সাবজেক্ট বানাবো? জাস্ট এই টাইমকে। কত বললা আসে ভ্যালু? 1450, 1447, 14 47 seconds. All good everyone? Any confusion? That's it for today.